আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বিগত লেকচার 6-এ আমরা নাম্বার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর আমাদের আজকের লেকচার কিভাবে সিঙ্গুলার নাউনকে আমরা প্লুরাল নাউনে পরিবর্তন করব সেটা আমরা শিখব। তার মধ্যেই আমরা প্রথম যে রুলসটি পেয়েছি তা হচ্ছে শেষে অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে আমরা কি করতে পারি? প্লুরাল করতে পারি। কি বলেছি বলো তো? সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা এস যোগ করে কি করতে পারবো? প্লুরাল করতে পারবো। তাহলে উদাহরণ দেখি। যেমন আমরা এখানে লিখেছি বয় বয়েজ। কি লিখেছি বলো তো? বয় বয়েজ। গার্ল গার্লস। বুঝতে পারতেছো যে আমরা শুধু সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে আমরা এটা প্লুরাল করেছি। অনুরূপভাবে আমরা পেয়েছি কি? ক্যাট ক্যাটস, ডগ ডগস। আমরা ভালো করে লক্ষ্য করে দেখব আমরা সিঙ্গুলার নাম্বারের শেষে কি যোগ করেছি? শুধু এস যোগ করেছি। আমরা আবার দেখি, এখানে আমরা পেয়েছি বার্ড বার্ডস, চেয়ার চেয়ার্স। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা এটার সঙ্গে যদি আর কিছু হোমওয়ার্ক নেই, এগুলো করে ফেললে তাহলে আমাদের কি এই এস যোগ করে যে প্লুরাল করা যায় তা খুব সহজ হবে। আমরা কিছু বাড়ির কাজ নিয়ে নিই। এক, পেন্সিল, পেন, ট্রি, ফ্যান, জগ, শার্ট, প্যান্ট, এক্সেট্রা। এগুলোর আমরা প্লুরাল নম্বর করে ফেলবো খাতায়। পারবে না সবাই? অবশ্যই পারবে। তাহলে এবার আমরা রুলস 2-তে চলে আসছি। রুল 2, 2 নম্বর নিয়মে আমরা এখানে বলেছি ইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারবো। সিঙ্গুলার নাম্বারের শেষে ইএস যোগ করে প্লুরাল করা যাবে। কখন আমরা ইএস যোগ করব? সেজন্য আমরা কিছু চিহ্ন দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। যে সিঙ্গুলার নাউনগুলো শেষ হবে এস দিয়ে অথবা ডাবল এস দিয়ে অথবা সিএইচ দিয়ে, যার উচ্চারণ হবে চয়ের মতো, এসএইচ দিয়ে, এক্স দিয়ে, জেড দিয়ে, অর্থাৎ যে সিঙ্গুলার নাম্বারের নাউনগুলো এই চিহ্নগুলো দ্বারা শেষ হবে তাদের শেষে আমরা কি যোগ করতে পারবো? ইএস যোগ করে প্লুরাল করতে পারবো। উদাহরণ দেখো, বাস, শেষ বর্ণটি কি? এস, এই জন্য আমরা ইএস দিয়ে কি করেছি? প্লুরাল করেছি। পরেরটা দেখো, বক্স, বক্সেস, ইএস দিয়ে প্লুরাল করেছি এক্স থাকার কারণে। এস, ডাবল এস আছে, এই জন্য আমরা কি দিয়েছি? ইএস দিয়ে প্লুরাল করেছি। বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না? ডিশ, এস এইচ আছে শেষে, এজন্য আমরা দিয়েছি ডিশেস, ইএস দিয়ে প্লুরাল করেছি। ক্লাস, ক্লাস থেকে ক্লাসেস, ইএস দিয়ে আমরা কি করেছি? প্লুরাল করেছি। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? গ্যাস, গ্যাসেস। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কিছু উদাহরণ নিয়ে নেই যেগুলো আমরা ইএস দিয়ে কি করব? প্লুরাল করব। অ্যাশ, ম্যাচ, বেঞ্চ, বুশ, ব্রাঞ্চ, গ্লাস, গ্রাস, ফেজ, এক্সেট্রা। বুঝতে কি কোনো অসুবিধা আছে তোমাদের? আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি এখানে। স্টোমাক, স্টোমাক্স, এস দিয়ে প্লুরাল করেছি। কেন বলো তো? এখানকার সিএইচের উচ্চারণটা কয়ের মতো হয়েছে। কার মতো হয়েছে? ক। যদি কোনো সময় সিএইচের উচ্চারণ কয়ের মতো হয় তাহলে তার শেষে এস যোগ করে প্লুরাল করতে হবে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আমরা দিয়েছি, সেটা কি? মনার্ক, সিএইচের উচ্চারণ কয়ের মতো, এই জন্য আমরা দিয়েছি মনার্কস, এস শুধু যোগ করে প্লুরাল করেছি। মনে থাকবে না বলো তো? যখন সিএইচের উচ্চারণ চয়ের মতো তখন ইএস, আর যখন সিএইচের উচ্চারণ কয়ের মতো তখন শুধু এস। তাহলে এবার চলে আসি আমরা 3 নম্বর রুলসে। কয় নম্বর রুলসে চলে আসছি? রুলস 3। এখানে আমরা কি বলেছি? নাউন এর শেষে, অর্থাৎ অবশ্যই নাউনটি সিঙ্গুলার হবে, সেই নাউনটির শেষে থাকবে কি? ওয়াই, এবং তার পূর্বে কি থাকবে? কনসোনেন্ট। তাহলে এই ওয়াই এর পরিবর্তে আমাদের লিখতে হবে আই, এবং তার সাথে যোগ করতে হবে ইএস। তাহলে আমাদের ওই নাউনটা কি হবে? প্লুরাল হয়ে যাবে। নিয়মটা আবার একটু খেয়াল করো। সিঙ্গুলার নাউনের শেষে থাকবে ওয়াই, তার পূর্বে থাকবে কনসোনেন্ট, তখন এই ওয়াইটাকে পরিবর্তন করব আইএ, এবং তারপরে ইএস যোগ করে আমরা করব প্লুরাল। তাহলে উদাহরণ দেখলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছি, লেডি, শেষে বর্ণ কি? ওয়াই, তার পূর্বের বর্ণ ডি, এটা কনসোনেন্ট। এখন দেখো আমরা লেডিস করেছি যখন, তখন
ওয়াইটাকে পরিবর্তন করছি আইয়ে, তারপরে ইএস যোগ করে প্লুরাল করেছি। অনুরূপভাবে করেছি ডিউটি, শেষে আছে ওয়াই, তার পূর্বে আছে টি কনসোনেন্ট, তাহলে ওয়াইটাকে আইয়ে পরিণত করছি এবং ইএস যোগ করে প্লুরাল বানাইছি। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা একইভাবে করতে পারবো নিচে কয়েকটি। আমরা এই উদাহরণগুলো একটু দেখে নেই। আর্মি, ফ্লাই, সিটি, স্পাই, বেবি, পনি, এক্সেট্রা। তাহলে এগুলো আমরা কি করব? ঠিক এই 3 নম্বর রুলস অনুসারে এগুলোর আমরা প্লুরাল করতে পারবো। মনে থাকবে না সবার? তাহলে এগুলো তোমরা এখনই খাতায় তুলে করে নাও। কিন্তু এখন দেখো তো আমরা উদাহরণ দিয়েছি হেনরি, হেনরিস, মেরি, ডলি, জার্মানি, এগুলোর শেষে দেখো ওয়াই আছে, তার পূর্বে কি আছে? কনসোনেন্ট আছে। কিন্তু আমরা এখানে এস কেন যোগ করেছি? মজার ব্যাপার হচ্ছে এগুলো সবই প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের এই নিয়মটি প্রযোজ্য নয়। প্রপার নাউন এর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। হেনরি এটা দ্বারা একটা মানুষের নামকে বুঝাইছে, এটা কোনো কমন নাউন নয়। কথা কি বুঝতে পেরেছো? প্রপার নাউন কোনটা? যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আর সেটার ক্ষেত্রে যদি কোনো সময় এমন থাকে যে শেষে ওয়াই, তার পূর্বে কনসোনেন্ট, তখন আমরা এস দিয়ে করতে পারবো। ইএস দেওয়া যাবে না বা আইএস ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে তোমরা দেখো বয়, এখানে দেখো এস দিয়ে করেছি। যদি ওয়াই থাকে তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়, তখন শুধু আমরা এস যোগ করে কি করব? প্লুরাল করব। মানকি, মানকিস, কি, কিস, ডে, ডেইস, টয়, টয়েস, প্লে, প্লেস, এগুলো হবে তখন। বুঝতে পেরেছো কি? তাহলে আমরা এই নিয়মটা খুব ভালো করে শেখার চেষ্টা করব। কি শিখবো তো? অবশ্যই। তাহলে এবার আমরা যে 3টা নিয়ম আলোচনা করেছি সেটা নিজেকেই যাচাই করে নেই যে আমরা এই 3টা নিয়ম সুন্দর মতো করতে পারলাম কি না। তার মানে এটা কিন্তু আমার একটা পরীক্ষা। বলো তো কি এটা? পরীক্ষা। তাহলে 3টা নিয়মকে তোমরা একটু মনে নিয়ে আসার চেষ্টা করো যে 3টা নিয়ম কি কি শিখেছো। একটা শিখেছো এস যোগ করে, একটা শিখেছো ইএস যোগ করে, একটা শিখেছো আই পরিবর্তন হবে, ওয়াই পরিবর্তন হবে আইয়ে, তারপরে কি হবে? ইএস যোগ হবে। আরও তার কিছু আমরা কি শিখেছি? কিছু ব্যতিক্রমও শিখেছি, অর্থাৎ প্রপার নাউন থাকলে যে হয় না, তাই না? তাহলে সেটা আমাদের বুঝতে হবে। আবার যখন ওয়াই থাকে কিন্তু তার পূর্বে ভাওয়েল থাকে তখনও কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবা। তাহলে এখন আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি। এই শব্দগুলো সবই সিঙ্গুলার নাউনে আছে বা সিঙ্গুলার নাম্বারে আছে। এগুলো তোমাদের কি করতে হবে? প্লুরাল নাম্বারে পরিণত করতে হবে। আমরা ওয়ার্ডগুলো একটু দেখে নেই। বয়, ক্যাট, বেবি, বুশ, মনার্ক, বেঞ্চ, ওয়াচ, পেপার, ফ্যান, বটল, মাগ, আর্মি, প্লে, গ্রাস, মোবাইল। তাহলে এই শব্দগুলো এখানে 15টি শব্দ আছে। এই 15টি শব্দ তোমার খাতায় লেখো এবং তারপরে তুমি এগুলো প্লুরাল করো। প্লুরাল করো এবং তোমার নিয়মগুলোর সাথে যাচাই করে দেখো এগুলো মেলে কি না। যদি মিলে যায় তার মানে তোমার কি সুন্দরভাবে এগুলো করা হয়ে গেছে। আর যখন না মিলবে আমি তো আছি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আশা করব সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানকার ভিডিও নিয়মিত দেখবেন। আল্লাহ হাফিজ।